বার্তা দেবেন? দেখুন, একটাই বার্তা, সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে সারা রাজ্য জুড়ে। আমাদের বসিরহাট মহকুমাতেও, এমনকি বসিরহাট দক্ষিণ বিধানসভাতে, বসিরহাট মহকুমার যে 8টা বিধানসভা আছে সেখানেতেও আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। এই লড়াইতে আমরা জয়ী হব এবং মানুষ আমাদের সঙ্গে আছে। অসংখ্য মানুষ তারা রাস্তায় নামছে দুর্নীতির বিরুদ্ধে। বসিরহাটের মাটি এটা একদম হচ্ছে বিভেদের মাটি নয়, এই মাটিকে কখনোই রক্তাক্ত করা যাবে না, পরিষ্কার কথা। ফলে হাজারে হাজারে মানুষ তারা বার্তা দিচ্ছে যে আমরা বিভেদ চাই না, দুর্নীতি চাই না, তার বিরুদ্ধে লড়াই এবং উন্নয়ন। এক কথায় কি বার্তা নিয়ে যাচ্ছেন মানুষের কাছে? আমরা সরকার তৈরি করলে পরে নির্দিষ্টভাবেই আমাদের যে অভিজ্ঞতা 34 বছরের, সেই অভিজ্ঞতাকে কাজে লাগাবো। কাজে লাগিয়ে আগামী দিনে আমাদের যে ইশতেহার ইতিমধ্যেই বেরিয়েছে রাজ্য কমিটির পক্ষ থেকে, রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে, আইএসএফের পক্ষ থেকে, সিপিআইএমএল এর পক্ষ থেকে, ফলে সেইটাকে কাজে লাগিয়ে আমরা 1, 2, 3, 4 করে গ্রাম উন্নয়ন, শহরের উন্নয়ন থেকে মানুষের, মানে বিশেষ করে গরিব মানুষের কথা, 60 বছর বয়স্ক মানুষ, কর্মসংস্থান, যারা তাদের হচ্ছে ভাতার ব্যবস্থা এবং সরকারি যে প্রকল্প, সেই প্রকল্প একটাকেও আমরা বন্ধ করব না, বরঞ্চ প্রত্যেকটা প্রকল্পে আমরা আরও সুযোগ সুবিধার ব্যবস্থা করব। এবং এই যে ভাতার যে ব্যবস্থাটা হলো 1,500 টাকা করে যুবকদের ভাতা, সেই ভাতা আমরা তুলব না, কিন্তু আমরা সম্মানজনক জায়গাতে আমরা নিয়ে যাব। কতটা আশাবাদী যে এই 7টা বিধানসভায় কতটুকু আসন আপনারা দখল প্রত্যেকটা করতে? বিধানসভাতেই জোরদার লড়াই চলছে, প্রত্যেকটা বিধানসভাতেই, এবং সবকটাতেই ত্রিমুখী লড়াই হবে, সবকটাতেই ত্রিমুখী লড়াই হবে। এবং আমরা জেতার ব্যাপারে বসিরহাট মহকুমার 8টা বিধানসভা প্রত্যেকটাতেই আশাবাদী। থ্যাংক ইউ।